আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইন্তু কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নরম তুলতুলে রুটি বানিয়ে দুভাবে সংরক্ষণ করা যায়, তা আজকের ভিডিওতে পুরোপুরি ও সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমি একটি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ পানি দিব। 1 কাপ দেখতে পাচ্ছেন, 1 কাপ দিয়েছি, 2 কাপ, আরও 1 কাপ দিব। যে 3 কাপ দেওয়া হয়েছে, 3 কাপ দেওয়ার পরে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব। সামান্য পরিমাণ লবণ দিব এবং কিছু সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দেওয়ার কারণে রুটিগুলো অনেক সফট হবে এবং তুলতুলে হবে। এই যে পানি বলক নিয়ে আসবো, আগুন বাড়িয়ে দিয়ে বলক আনার পরে চুলাটা একটু কমিয়ে দিব, মিডিয়াম আঁচে রাখবো। এরপরে সেম কাপে অথবা আপনি সেম পরিমাণ যে কোনো বাটিতেই একই পরিমাণ 1 কাপ পানি হলে 1 কাপ আটা, 2 কাপ পানি হলে 2 কাপ আটা, এভাবে মেজারমেন্ট করে বানিয়ে নেবেন। তাহলে পরিমাণে কখনোই কম বেশি হবে না। পানি 1 কাপ হলে আটাও 1 কাপ। আমি 3 কাপ পানির জন্য 3 কাপ নিয়ে নিয়েছি, আটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেওয়ার পরে আগুনটা আবার বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পরে যখন আবার বলক আসতে থাকবে তখন আগুনটা আবার কমিয়ে দিব। কমিয়ে দিয়ে কিছুক্ষণ বলক করে নিব। দেখুন কীভাবে বলক করতেছে, সেমভাবে আগুনটা একটু কমিয়ে রেখে বলক করে নেবেন। বলক করার পরে এরপরে একটা খুন্তির সাহায্যে বা কাঠেরিয়ার সাহায্যে ভালোভাবে এগুলো মিক্স করে নেবেন, আস্তে আস্তে করে। মিক্স করা হয়ে গেলে দেখুন আমি কীভাবে মিক্স করছি, সেমভাবে একইভাবে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে এগুলো নামিয়ে রেখে দিবেন 5 থেকে 10 মিনিটের জন্য, হালকা ঠান্ডা হওয়ার জন্য। এই যে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে নিলে হাতে আর কোনো আটা লাগবে না, এগুলা মথতে সুবিধা হবে। এই যে আমি মথতেছি, দেখুন একটু গরম, তাই খুব সাবধানে মথবেন। এরপর একটু হাতে পানি নিয়ে নেবেন, পানি দিয়ে দিয়ে মথলে সুবিধা হয়, মথতে কষ্ট হয় না কোনো। হালকা উপর দিয়ে পানি ছিটিয়ে নিয়ে এভাবে মথবেন। এটা হচ্ছে সিদ্ধ আটা রুটি বানানো এবং মথার টেকনিক। এভাবে করলে আপনার হাতে গরম ভাবটা লাগবে না, খুব সহজে করে ফেলতে পারবেন। এই যে আমার মথা কমপ্লিট দেখতে পাচ্ছেন। এরপর আমি একটা লিচি কেটে নিব এবং এটা গোলাকৃতি করে শেপ দিয়ে নিব। ঠিক আমি যেভাবে গোলাকৃতি শেপ দিয়েছি আপনারা ঠিক সেম রকম গোলাকৃতি শেপ দিয়ে নেবেন। এরপর উপরে নিচে গুঁড়ি দিয়ে ভালোভাবে উপর নিচ মিক্স করে নেবেন। আমি প্রথমে যে পদ্ধতিতে দেখাবো এই পদ্ধতিতে একটু গুঁড়ি বেশি দিয়ে রুটি বেলতে হয় আর গোলাকৃতি করতে হয়, যেভাবে আমি করছি। গুঁড়ি বেশি দিয়ে বেললে এটা 2 দিন সংরক্ষণ করে আপনি খেতে পারবেন, কোনো কিছু করা ছাড়াই। ডিরেক্টলি একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দিতে পারবেন, নর্মাল ফ্রিজে রেখে 2 দিন সংরক্ষণ করে খেতে পারবেন, এভাবে একটু গুঁড়ি বেশি করে দিয়ে বেললে। যে আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো রুটি সেমভাবে বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে 1টা 2টা অনেকগুলা 15-20টার মতো রুটি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে আমি এখন একটা বক্স নিয়ে নিব। বক্সের মধ্যে একটা টিস্যু দিয়ে দিব নিচে। টিস্যু দেওয়ার পরে আমি রুটিগুলো রাখবো। এমনভাবে রাখবেন, সমানভাবে রাখবেন না, উঁচু নিচু, একটা থেকে একটা এভাবে করে রাখবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেম একইভাবে রাখবেন। এভাবে রাখলে একটার সাথে একটা লেগে যাবে না, আপনি এটা উঠাইতে সুবিধা হবে। এরপর উপরে একটা টিস্যু দিয়ে নেবেন, নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে নেবেন। নামানোর পর একটা জিনিস খেয়াল রাখবেন, ঢাকনা খোলার পরে যাতে ঢাকনা পানিগুলো টিস্যুর উপরে না পড়ে, যাতে বাহিরে পড়ে, তাহলে রুটিগুলো ভিজে যাবে, আপনার নরম হয়ে যেতে পারে। এভাবে 2 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। এরপর আরেকটা টিপস হচ্ছে, আপনি এই রুটিগুলো হালকা ছেঁকা দিবেন, এক পাশে একটু আবার একটু গরম তাওয়া হিট করে, তারপর একটা ঝাঁঝরে রেখে দিবেন। ঝাঁঝরে রেখে এগুলো ঠান্ডা করে নেবেন, ফ্যানের বাতাসের নিচে রেখে একটু ঠান্ডা করে নেবেন। সবগুলো এভাবে একটু ছেঁকে ঠান্ডা করে নেওয়ার পরে এগুলো আপনি বক্সে ভরে
সপ্তাহখানেকের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এই যে আমি অনেকগুলো রুটি সেমভাবে ছেঁকে নিয়ে ইয়াতে সংরক্ষণ করতেছি বক্সের ভিতর ভরে সপ্তাহের জন্য। যে একটা একটা রেখে দিচ্ছি, এভাবে কোনো রুটি বাঁচবে না, আপনি অনায়াসে 1 সপ্তাহের মতো খেতে পারবেন। দেখুন আমি এভাবে রেখে এরপর এয়ারটাইট বক্সে একটা ঢাকনা লাগিয়ে রেখে দিব ফ্রিজে, নর্মাল ফ্রিজে। দেখুন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এরপর আমি নামিয়ে এগুলোকে ছেঁকে নিব। দেখুন এই যে আমি ভেজে নিচ্ছি, প্রথমে রুটি বানাচ্ছি। এরপর আপনি চাইলে এই রুটি বানাটাই, এটা ভালো করে ভাজলে রুটি হবে, এর মধ্যে যদি তেল দিয়ে নেন তাহলে এটা পরোটা ভাবেও খেতে পারবেন। আমার রুটি এত ভালো লাগে না, এই জন্য আমি পরোটা বানিয়ে নিচ্ছি, একটু তেল দিয়ে নিয়েছি, পরোটা বানিয়ে খেয়ে খাবো। এই জন্য যে কোনোভাবে খাওয়া যাবে, আপনি যা পছন্দ করেন তাই করে খেতে পারবেন, কোনোটাই করতে প্রবলেম হবে না। এই যে দেখুন আমার বানিয়ে নেওয়া কমপ্লিট, আমি এখন খাবো। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।